হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে যাব ছবি সিলেক্ট করতে বিয়ের, সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এখন এসেছি আমি নিচে ব্রেকফাস্ট করবো বলে। তো মাকে নিয়ে যাব, তাই মাকে বললাম ঝটপট রান্নাটা করে নিতে। মা যাবো, আমি যাবো, আর আমার একটা ফ্রেন্ড যাবে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো দেখি মা ব্রেকফাস্টে কী বানাচ্ছে। কী বানাচ্ছ? আলু, গাজর আর ডিম দিয়ে ভুজিয়া আর রুটি। আজকে স্পেশাল। অনেকবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই যে আলু, গাজর আর ডিম দিয়ে ভুজিয়া। হ্যাঁ, কাঁচা লঙ্কা পাকা তেলের উপরে দিয়েছি। তো তোমাদের বলেছিলাম যে আমার ছবি সিলেক্ট করতে যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ দাদা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তাই ফোন করে বলে দিয়েছিল যে আজকে না যেতে নেক্সট একটা ডেট দিল, সেই ডেটে যাওয়ার জন্য। তো সেই মতো আমরা আর গেলাম না। তো বিকেলবেলা একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো সবটাই দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকলে। তো আমরা প্রথমে চলে এসেছি মোড় মার্কেটে। তো আমাদের এই করিমপুরের মোড় মার্কেটটা অনেক দিনই হয়েছে খুলেছে। তো আমি আসলে বিশেষ করে মায়ের সাথে একদিন হলেও আসা হয়। তো আমি এখানে এসেছিলাম বাউলি নিতে। তো আমার খুব ভালো লাগে, মোড় মার্কেটের বাউলিটা খুব টেস্টি হয়। জানি না আর অন্য দোকানে পাওয়া যায় কি না, তবে আমি এখান থেকেই নিই। তারপরে এই যে একটা মেথির প্যাকেট নিয়ে নিলাম। তো এটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, বাট আমাদের ওখানে আশেপাশে পাওয়া যায় না, মোড় মার্কেট ছাড়া, বড় বড় স্টোর ছাড়া পাওয়া যায় না। তারপর চলে এসেছিলাম বাউলির ওখানে। তো আমি নিয়েছি ফ্রুট ফ্লেভারের বাউলি, আর মায়ের জন্য নিয়েছি একটা চকলেট ফ্লেভারের, যেহেতু মা ফ্রুট ফ্লেভারটা খায় না। তো চলো মা কোথায় দেখি। তো মা চলে এসেছে এই কাউন্টারে। তো এখানে দই, তারপরে মিষ্টি দই, টক দই সব রকম ছিল। তো মাকে বলে দিলাম গোকুল পিঠে খাবো, তারপরে দুধ পুলি খাবো। তো মা তার জন্যই ওখান থেকে দুধ নিল, আর এখানকার ফ্রেশ দুধ পাওয়া যায় একদম। তারপরে একটা ওরিও প্যাকেট দেখছিলাম। আমি যেহেতু অতটা চকলেট পছন্দ করি না, সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করে এদিকে চলে এলাম। তো আমাদের কেনাকাটা করা কমপ্লিট, আর এখন চলছে বিলিং। আর আমার মায়ের অবস্থা দেখো, বিলিং না করতে করতে এক প্যাকেট বিস্কুট নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো ওদের সাথে যেহেতু ওখানে মাঝে মাঝে যাই কেনাকাটা করতে, তো ভালো বন্ডিং হয়ে গেছে। তো আমাদের কেনাকাটা করা কমপ্লিট। এখন যাচ্ছি জিনিসপত্রগুলো গাড়ির টিকিটে রাখতে, কারণ একটা ব্যাগের দাম ওখানে 7 টাকা কিংবা 5 টাকা করে নেওয়া হয়। ওর থেকে বেটার গাড়ির টিকিটে বাড়ি অবধি চলে যাবে, যেহেতু 5 মিনিটই লাগবে আমাদের বাড়ি যেতে। তো মা যেহেতু খেতে ব্যস্ত ছিল, তো আমাকে বললো তুই এগুলো রাখ। তো আমি টুকটুক করে জিনিসপত্রগুলো গাড়ির টিকিটে রাখছিলাম। দেখো সবটা এঁটে গেছে। ফালতু একটা 7 টাকা দিয়ে ব্যাগ নিয়ে কী বা হবে, তাই না, ফালতু পড়েই থাকবে। তো ওগুলো ভরা হয়ে গেছে। তারপর চলে আসলাম রাধাতে। তো মা বলছিল কুর্তি নেবে, তো তার জন্যই আসলাম। তো এখানে এসে ফার্স্টে একটু নিজেকে দেখে নিলাম যে আজকে আমাকে কেমন লাগছে। তো সেটা দেখে তারপর উপরে চলে এসেছি সোজা। আর এখানে এসে কুর্তি দেখা শুরু। তো মা বলছিল যে মিক্সড কাপড়ের কুর্তি নেবে, কারণ সুতি একবার জলে দিলেই নষ্ট হয়ে যায়। তো মা বললো যে না, সুতির আমি নেবো না, আমি মিক্সড কাপড়ে নেব। তো পেলাম না, সেই জন্য ওটা বাদ দিয়ে চলে এলাম নিচে। আর নিচে ব্যাগের কালেকশানগুলো দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোনটা নেব। তারপর ফাইনালি কালোটা চুজ হয়ে গেল। আমার জন্য না, মায়ের জন্য নেবে। তো মায়ের এই কালোটা খুব পছন্দ হয়ে গেছিলো, তো মা এটাই ফাইনাল করে নিল। আর আমার ভালো লেগেছিলো এই ব্যাগটা। তো মা বলছিলো তুই নিয়ে নে, বাট আমি নিলাম না, কারণ এই ব্যাগটার দাম আরও বেশি ছিল। তো মা নিল, মায়ের নেওয়া মানে আমার নেওয়া, মাও ব্যবহার করবে, আমারও ব্যবহার হয়ে যাবে। আর ব্যাগটার দাম পড়লো 1200 টাকা। তো ব্যাগটা খুব সুন্দর হয়েছিল। মা টুকটুক করে নিজের পছন্দ মতো জিনিসগুলো এখন কেনা শুরু করেছে। আগে হয়তো কিনতে গেলে ভাবতো, তো এখন মায়ের আগে পিছিয়ে কেউ নেই, এখন মা যেটা খুশি নিতে পারে, মায়ের কোনো সমস্যা নেই। তারপর কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছিলো। তারপর চলে আসলাম চপের দোকানে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চপ পাওয়া যাচ্ছিলো। তো এখন আমার মাঝে মাঝে চপ খেতে খুব ইচ্ছা হয়, তো আমরা নিয়ে নিলাম পছন্দ মতো। মায়ের মতো পছন্দ করে নিল, আর আমি আমার মতো পছন্দ করে নিলাম। তারপরে আমাদের চপটপ খাওয়া শুরু। তো চপটপ খেয়ে তারপরে চলে আসলাম স্টাইল বাজার। তো স্টাইল বাজারে দেখবো কিছু কিছু কালেকশান এখানে ভালো আছে। তারপরে 60% অফ। তো আমি ভাবলাম কিছু সোয়েটার হয়তো ভালো কালেকশান থাকবে, সেই জন্য আসলাম। বাট উপরে গিয়ে দেখলাম সব কালেকশান ওরা তুলে নিয়েছে। আর এই ছোটো ছোটো এগুলো ছিল, ছোটো একদম শর্টস ছিল। আমি যেহেতু একটু লং টাইপের চাইছিলাম, এগুলো আমার গায়ে হবে না, তো ফালতু এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, সেই জন্য ওটা বাদ দিয়ে আমি চলে এলাম দেখতে। কুর্তির কালেকশানগুলো এখানে মোটামুটি ভালোই ছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে। তো পুলির জন্য দুধ নেওয়া হয়ে গেছে, তাই ক্ষীরটা নেওয়া বাকি ছিল, তো ওটাই নেওয়ার জন্য আসা।
তো গাইজ বাড়ি চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।